5 আগস্টের পর ভারতের অপপ্রচারে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তির ওপর কালো ছায়া পড়েছে, যা আগামীর বাংলাদেশের চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনটা মনে করছেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। তার মতে, দেশটির সাথে সুসম্পর্ক তৈরি করাই নতুন বছরে কূটনীতির বড় চ্যালেঞ্জ। তবে পররাষ্ট্র উপদেষ্টার প্রত্যাশা, জাতীয় স্বার্থের ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক ভালো হবে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে, পুরোটাই মার্কিন। গেল 4 মাসে ভারতের গণমাধ্যমে যেভাবে বাংলাদেশের জনগণ ও তাদের গণতান্ত্রিক অভিপ্রায় নিয়ে হাসি তামাশা করেছে, চালিয়েছে অপপ্রচার, তা অতীতে কখনোই হয়নি। শুধু কি গণমাধ্যম, খোদ মোদী সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দেবে কিনা এখনও তা নিয়ে রা করেনি দেশটি। সব মিলে ইতিহাসের তলানিতে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক করতে চাপ দেওয়া হয়েছিল, তাতে রাজি না হয় হিন্দু। দিল্লির সাথে ঢাকার সম্পর্কের গভীরতা বাড়ানোর পরামর্শ সাবেক এই রাষ্ট্রদূতের। তার দাবি, ভারতের চিত্রায়নে বাংলাদেশের ভাবমূর্তির উপর কালো ছায়া পড়েছে। এই ছায়া আগামীর বাংলাদেশের চলার পথে বাধা হতে পারে আশঙ্কা তার। ভারত যেভাবে বাংলাদেশকে দেখতে চাচ্ছে বা চিত্রায়িত করছে, এবং সেটা বিভিন্নভাবে যৌক্তিক, অযৌক্তিক, অতিরঞ্জন বিভিন্নভাবেই তারা করার চেষ্টা করছে। এটা বাংলাদেশ এবং ভারত সম্পর্কের উপর যেমন একটা কালো ছায়া ফেলছে, ঠিক একইভাবে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ও বাংলাদেশ সম্পর্কে একটা ভুল ধারণা তৈরির একটা আশঙ্কা কিন্তু আছে। বাংলাদেশের এই সংস্কার প্রক্রিয়াটা সকলকে নিয়ে হচ্ছে এবং একটা টেকসই গণতান্ত্রিক কাঠামোর জন্য এটা ইতিবাচক অবদান রাখবে। এই ভাবমূর্তিটা বা এই উপাদান ভিত্তিক একটা ভাবমূর্তি বাইরের পৃথিবীতে শক্তিশালীভাবে দাঁড় করানো দরকার। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা আশাবাদী। তিনি মনে করেন সম্পর্কের উন্নতি হবে, তবে তা বাংলাদেশের স্বার্থ অগ্রাহ্য করে নয়। আশাবাদী না হয়ে তো উপায় নেই, আশাবাদী হতেই হবে। আমি বিশ্বাস করি যে ভালো সম্পর্কের মাঝে দুই পক্ষেরই স্বার্থ আছে এবং সেই স্বার্থের ভিত্তিতেই আমাদের সম্পর্ক আরও ভালো হবে বলে আমি আশা করি। আমরা সবার সাথে ভালো সম্পর্ক চাই এবং সেই চেষ্টা করে যাচ্ছি যাতে করে সেটা আমরা করতে পারি, এবং এক ধরনের ব্যালেন্স রিলেশন আমাদের প্রয়োজন হবে। আমরা সেই ভারসাম্য রক্ষারও চেষ্টা করছি। ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক থাকলেও 5 আগস্টের পর ভিসা কড়াকড়ি এখনও শিথিল হয়নি। এছাড়া দেশটির রাষ্ট্রীয় ঋণে বাংলাদেশের জন্য যে প্রকল্পগুলোর কাজ চলছিল, সেগুলোতেও হয়নি তেমন কোনো অর্থ ছাড়। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।